দেখুন, সপ্তম বেতন কমিশন নিয়ে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের জন্য একটি সুখবর এসেছে। আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। ডিএ ঘোষণা ছাড়াও দ্বিগুণ বেতন বৃদ্ধির সম্ভাবনা। এটি প্রকাশিত হয়েছে 10ই মার্চ 2025-এ বাংলার চোখ নামক একটি ইন্টারনেটে প্রকাশিত সাংবাদিক সংস্থা এবং পত্রিকা। সেখানে কি বলা হচ্ছে, পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য সুখবর আসতে চলেছে। শোনা যাচ্ছে সেপ্টেম্বরেই সপ্তম বেতন কমিশন, সেভেন্থ পে কমিশন কার্যকর হতে পারে। এর ফলে সরকারি কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে শীঘ্রই ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে। কেন এই বেতন বৃদ্ধি, সে নিয়ে কী প্রতিবেদন এরা পেশ করেছে দেখুন। দীর্ঘদিন ধরে রাজ্য সরকারি কর্মীরা বেতন বৃদ্ধির জন্য দাবি জানিয়ে আসছেন। বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় তারা বেতন পান, কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি এবং জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়ার বর্তমান বেতনে সংসার চালানো কঠিন হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি করা জরুরি হয়ে পড়েছে। এছাড়াও ডিএ নিয়ে যে অসন্তোষ প্রকাশ পেয়েছে তার সম্বন্ধে কি বলা হয়েছে দেখুন। সম্প্রতি রাজ্য বাজেটে সরকার 4% মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে। এর ফলে মোট মহার্ঘ ভাতা 14+4 18% দাঁড়িয়েছে। কিন্তু সরকারি কর্মীরা এতে সন্তুষ্ট নয়। তারা কেন্দ্রীয় সরকারি কর্মীদের সমতুল্য মহার্ঘ ভাতা ও সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী বেতন বৃদ্ধির দাবি জানাচ্ছে। তাই শোনা যাচ্ছে সেপ্টেম্বর মাসেই বেতন কমিশন কার্যকর হতে পারে। এর ফলে সরকারি কর্মীদের বেতন প্রায় দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ বেতন কমিশন প্রায় 10 বছর আগে গঠন হয়েছিল, তাই এই নতুন বেতন কমিশন গঠন করা সময়ের দাবি। এছাড়াও 2026 সালের জানুয়ারি মাস থেকে অষ্টম বেতন কমিশন লাগু হয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। তাই রাজ্য সরকারি কর্মীরা আশা করছেন রাজ্য সরকার তাদের জন্য অষ্টম বেতন কমিশনও পরবর্তীকালে গঠন করবে। ধন্যবাদ, ভালো থাকুন।